দীর্ঘ প্রায় 15 বছর ধরে গবেষণার পর পৃথিবীতে প্রথম যে মাছটির জন্ম হয়েছিল সেটা হচ্ছে এই গোল্ডেন ফিশ। এই গোল্ডেন ফিশ দিয়ে কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে কিছু মজাদার আইটেম তৈরি করা হয়, যা কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে অনেক ডিমান্ডিং খাবার। প্রিয় দর্শক, তাহলে দেখে নেওয়া যাক কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে এই মাছ দিয়ে কি ধরনের খাবার তৈরি করা হচ্ছে সেই প্রক্রিয়া। এটা হচ্ছে গোল্ডেন ফিশের খামার। এখান থেকেই রেস্টুরেন্টের মালিকরা মাছ সংগ্রহ করে তাদের রেস্টুরেন্টের জন্য। এ ধরনের একটা মাছের ওজন 3 থেকে 4 কেজি পর্যন্ত হয়। এই যে দেখতে পাচ্ছেন, খামার থেকে মাছগুলো ধরে রেস্টুরেন্টে সাপ্লাই করা হচ্ছে। তারপর এগুলোকে রেস্টুরেন্টে নিয়ে অ্যাকোরিয়ামের মধ্যে রাখা হয়। যখন কোনো কাস্টমার আসছে তখন সে মাছ পছন্দ করে দেওয়ার পর ঠিক সেই মাছটাকেই তার জন্য খাবার হিসেবে তৈরি করে দেয়া হয়। কোরিয়ান রেস্টুরেন্টগুলোর প্রথম পছন্দের মাছ হচ্ছে এই গোল্ডেন ফিশ। তার কারণ হচ্ছে এই মাছে এক্সট্রা কোনো কাঁটা নেই এবং মাছের গায়ে কোনো আঁশ নেই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খাবার তৈরি করার জন্য এখানে দুটো গোল্ডেন ফিশ নেওয়া হয়েছে। এবার সেগুলোকে কাটার পালা। এই রেস্টুরেন্টগুলোতে যারা কাজ করেন তারা মাছ কাটার ক্ষেত্রে অনেক এক্সপার্ট। মাছের দুই পাশ থেকে স্থূল মাংসগুলোকে 2 টুকরা আকারে কেটে নেওয়া হচ্ছে। মাঝখানের কাঁটাযুক্ত অংশটাকে ভালোভাবে ধুয়ে আলাদা করে রাখা হচ্ছে। দুটো মাছের মধ্যে একটা মাছের মাংস থেকে চামড়াটাকে আলাদা করে নেওয়া হচ্ছে। অন্য মাছের মাংসগুলোকে আগুনের সাহায্যে এভাবে চামড়াগুলোকে পুড়িয়ে বরফ পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে। এরপর সেগুলোকে নিয়ে ঠিক এভাবে পরিষ্কার করা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আরেকটা বিষয় জানলাম, সেটা হচ্ছে মাছের চামড়াটাকে এভাবে পুড়িয়ে বরফ পানিতে রাখলে মাছ থেকে মাছের খোসাগুলো খুব সহজে আলাদা করে নেওয়া যায়। এরপর মাছের মাংসগুলো থেকে পানি চুষে নেওয়ার জন্য ঠিক এভাবে মাছগুলোকে টাওয়ালের মাধ্যমে পেঁচিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হচ্ছে। মূলত এই মাছটা দিয়ে একটা সি ফুড প্লেটার সাজানো হচ্ছে। এটা তৈরি করার জন্য রেস্টুরেন্টের কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস নেওয়া হচ্ছে, যেটা দেখতে একেবারে জেলির মতো লাগছে। এবং এরপরে দেয়া হচ্ছে লেটুস পাতা। তারপর মাছের মাথাযুক্ত মাঝখানের যে কাঁটাটা ছিল সেটাকে সুন্দরভাবে এটার উপর দিয়ে দেওয়া হয়েছে। তারপর টাওয়ালে পেঁচিয়ে রাখা সেই মাছের মাংসগুলোকে সুন্দরভাবে স্লাইস করে নেওয়া হচ্ছে। স্লাইস করা হয়ে গেলে এভাবেই একটার পর একটা প্লেটারের চারপাশে মাছের স্লাইসগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়া হচ্ছে। তারপর প্লেটারে অ্যাড করা হচ্ছে লেবু। ব্যাস তৈরি হয়ে গেল প্রায় 15 বছর ধরে গবেষণার পর পৃথিবীতে প্রথম মাছ জন্ম নেয়া গোল্ডেন ফিশের বিগ প্লেটার। এগুলোকে খাওয়ার জন্য সাথে কিছু সসেস দেয়া হয়, যা দিয়ে এই আধা সেদ্ধ মাছগুলো খেতে বেশ সুস্বাদু। যদিও আমরা বাঙালিরা এটা খেয়ে অভ্যস্ত না। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। এ ধরনের অসাধারণ সব ভিডিও দেখতে আমাদের পেজকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।